বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগে নির্বাচন না গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার? যৌক্তিক ও অযৌক্তিকতার বেড়াজালে আবদ্ধ আজ জাতির ভবিষ্যৎ। সমগ্র দেশ ও জাতি আজ এক ক্রান্তি লগ্নে উপনীত। এই সংকটপূর্ণ মুহূর্তে দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করবে বাংলাদেশ নামক এই ভূখণ্ডের সার্বভৌমত্ব ও তার অধিবাসীদের স্বাধীন জাতি হিসেবে টিকে থাকার সম্ভাবনা। একথা অনস্বীকার্য যে স্বৈরাচার হাসিনা ও তার দুর্বৃত্তকারী দোসরদের চূড়ান্ত উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা দেশের সকল স্তরের সকল শ্রেণীর মানুষের গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও এই যুগান্তকারী সফলতা ঘরে তোলা সম্ভব হয়েছিল তরুণ ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, অদমনীয় সাহস ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে। জুলুমবাজ হাসিনা নৃশংসতা মুক্ত নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে তাদেরই নেতৃত্বে। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোতে যুগোপযোগী সংস্কার সাধনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে এনে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশে ন্যায় বিচার ও মেধাভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ না করে সকল দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা। একই কারণে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস দেশ ও সমগ্র জাতির কল্যাণে ঘোষিত অত্যাবশ্যকীয় সকল সংস্কার নিরপেক্ষ ও সুচারুরূপে সাধন কোনো রাজনৈতিক দল কর্তৃক সম্ভব নয়, একমাত্র বর্তমান নির্দলীয় ও নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার দ্বারাই এ সম্ভব। এছাড়া দীর্ঘ ১.৫ শতক যাবৎ নির্বিচারে শত সহস্র নিরপরাধ মানুষদের হত্যা, গুম এবং দরিদ্র দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন ও বিদেশে পাচার করা অপরাধে অভিযুক্ত রক্তপিপাসু স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, সকল প্রকার ব্যক্তিগত ও গোষ্ঠীভিত্তিক লাভ ক্ষতির তোয়াক্কা না করে সর্বোচ্চ শাস্তি প্রদান নিশ্চিত করা কেবল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই সম্ভব। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, বোঝে শুধু দুমোটা মোটা ভাত, মোটা কাপড় আর মাথার উপরে ছাদ। অতি সম্প্রতি মির্জা ফখরুল ইসলামের মুখে উচ্চারিত কথাগুলো আংশিকভাবে সত্য হলেও আমাদের কারো একথা ভুলে যাওয়া উচিত নয় যে দেশের শত সহস্র মানুষের কেবল মোটা ভাত, মোটা কাপড় আর ভোটাধিকার আদায়ের জন্যই স্বাধীনতা যুদ্ধ এবং স্বৈরাচার উৎখাত সহ অগণিত আন্দোলনে অকাতরে রক্ত ঝরায়নি মানুষ। ন্যায় বিচার এবং দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠনের ধারাবাহিকতা চিরতরে মাটি চাপা দিয়ে মৌলিক মানবাধিকার সুরক্ষিত করার জন্যই ছিল তাদের নজিরবিহীন এ জীবন উৎসর্গ। লেডি হিটলার হাসিনার ১৬ বছরের নৃশংস রাজত্বকাল সহ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের অধিকাংশ রাজনৈতিক দলই ও সরকার সাধারণ খেটে খাওয়া মানুষগুলির ন্যূনতম এই চাহিদাগুলো পূরণ করা দূরে থাক, কখনো সদিচ্ছা বা আন্তরিক প্রচেষ্টা দেখাতেও ব্যর্থ হয়েছে। মাঠে ময়দানে বক্তৃতা বিবৃতি দিয়ে জনগণের চাহিদার বুলি আড়ানোর দিন ফুরিয়ে গেছে। অতীতের কথা স্মরণে রেখে মানুষ এখন সকল প্রতিশ্রুতি সম্ভাব্য বাস্তবায়নের ছবি নেতানেত্রীদের দৈনন্দিন কর্মকাণ্ডের যে দৃশ্যমান হওয়া আবশ্যক মনে করে। বর্তমান পরিস্থিতিতে ঘুণে ধরা এবং দুর্নীতির আবরণে আচ্ছাদিত দেশের প্রতিটি প্রতিষ্ঠানের আসল সংস্কার ব্যতীত
জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা কোনরূপে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ একান্ত অপরিহার্য বলে দেশবাসীর নিকট স্বীকৃত ও গৃহীত হয়েছে বলে আমার বিশ্বাস। উপরোক্ত কারণে দেশের বৃহত্তর জনগোষ্ঠী তথা ছাত্র জনতার ইচ্ছা ও আবেগের স্বতন্ত্রতার বিপরীতে বক্তব্য এবং কার্যক্রম পরিহার করে তাদেরই ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি একত্রতা ঘোষণা করলেই বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো লাভবান বলে আমার বিশ্বাস। আমাদের স্মরণ রাখা উচিত, ছাত্রছাত্রী এবং তরুণ তরুণীরা আমাদেরই সন্তান, তাই তাদের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা আত্মঘাতী বইতো আর কিছু নয়। তাদের ভুল ত্রুটি সংশোধন করে দেশ ও জাতির ভবিষ্যৎ ব্যক্তিত্ব তাদেরই হাতে তুলে দিয়ে শাসন কার্য পরিচালনার পথ সুগম করার দায়িত্ব তাদেরই অগ্রজ অভিভাবকদের উপরেই বর্তায়। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি বা রাজনীতিবিদদের বিপক্ষে নই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুবাদে তার ও বেগম খালেদা জিয়া সহ পরিবারের অন্যান্য সকল সদস্য এবং স্বাধীনতার সূচনা লগ্ন হতে অধিকাংশ প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে দেখার সৌভাগ্য হওয়ার কারণে তাদের চিন্তা চেতনা সম্পর্কে আমার এক সম্যক ধারণা হয়েছে বলেই এই বিষয়ে আমার মতামত তুলে ধরা এই প্রয়াস। কাউকে খাটো করে বা কারো প্রতি অশ্রদ্ধ পোষণ করা আমার কাম্য নয়। তবে দেশের মানুষের অতুলনীয় বিসর্জন মধ্য দিয়ে এক অভূতপূর্ব অর্জনের পর অপার সম্ভাবনাময় দেশটি আরেকটি সম্ভাব্য সংঘাতের দিকে অগ্রসর হওয়ার পরিস্থিতি একজন মুক্তিযোদ্ধা এবং বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ নাগরিক হিসেবে আমাকে গভীরভাবে উৎকণ্ঠিত ও ব্যথিত করে তুলছে বলেই বাস্তবতা নিরিখে কিছু অপ্রিয় সত্য কথা উচ্চারিত করতে আমি বাধ্য হলাম। সুধীবৃন্দ, রাজনীতি জনকল্যাণে তরে উৎসর্গিত। সকল রাজনীতিবিদদের মুখে অহরহ উচ্চারিত এই স্লোগানটি যদি সত্যি তাদের অন্তরের আকাঙ্ক্ষা ও হৃদয়ের বাসনা হয়ে থাকে, তবে সংস্কারবিহীন নয়, সংস্কার উত্তর নির্বাচনে তাদের বিরোধিতা অমূলক ও অনাকাঙ্ক্ষিত। সুধীবৃন্দ, পরিশেষে ৭১ মহান মুক্তিযুদ্ধে উৎসর্গীকৃত সকল প্রাণ এবং ছাত্র জনতার আন্দোলনে, জুলাই আগস্টের বিপ্লবে, এছাড়া অসংখ্য আন্দোলনে স্বাধিকার অর্জনের জন্য আত্মহত্যা দেওয়া সকল প্রাণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্ন আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন, তারা অনেকে হইতেছে কষ্ট স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন। আপনাদের সবার দেশের মঙ্গল কামনা করে আমি জানাই আপনাদের কাছে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।